চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের ক্লাস 10-এর যে 18 নম্বর চ্যাপ্টার শুরু করেছিলাম সদৃশতা, তার যতদূর পর্যন্ত অঙ্ক হয়েছিল সেটা হচ্ছে 18.2 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে 18.3-এর দু একটা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপর সরাসরি চলে যাব 18.4-এ। তোমরা ভিডিওটা দেখতে পুরোটা, এবং যারা পুরোনো অঙ্কগুলো এখনও করনি তারা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে সেগুলো পেয়ে যাবে ভিডিওগুলো। আর না হলে তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত চ্যাপ্টারের প্লেলিস্টগুলো পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের ভিডিও শুরু করছি। দেখো, একদম সহজ কিছু শর্ট কোশ্চেন 18.3-এর। কিছু ছবি দিয়ে দিয়েছে, এই ছবিগুলো দিয়ে তোমার কাছে জানতে চেয়েছে এই ছবিগুলো পরস্পর, মানে ছবিতে থাকা যে ত্রিভুজগুলো এরা পরস্পর সদৃশ হবে কি হবে না। সদৃশ হওয়ার জন্য আমরা কি জানি যে তিনটে কোণের সাথে তিনটে কোণ সমান হতে হয়, আর অনুরূপ বাহুগুলো পরস্পর কি হতে হয়, সমানুপাতি হতে হয়। তাহলে এখানে আমাদের যে ত্রিভুজগুলো দেওয়া আছে সেই ত্রিভুজের কোণের মানগুলো দেওয়া নেই, শুধু বাহুর দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, এই বাহুর দৈর্ঘ্যের অনুপাতগুলো বের করে দেখব যে প্রত্যেক ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্যের অনুপাতগুলো একই আসছে কিনা। যেমন ধরে নাও প্রথমের যে দুটো ছবি, এই দুটো ছবিতে আমাদের এবি এর যে দৈর্ঘ্যটা সেটা দিয়েছে 2 একক। তাহলে এবি এর সাথে এদিকে আমি যে বাহুটা নিচ্ছি সেটা হচ্ছে কিউআর বাহু। তাহলে এবি এর সাথে কিউআর এটা হচ্ছে কত, 2/4, কাটাকাটি করলে কত, 1/2। এবারে আমি নিচ্ছি এখানকার বিসি বাহু, তাহলে বিসি এর সাথে আমি এইদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে পিকিউ বাহু, তাই না, পিকিউ। তাহলে এটারও দেখো 2.5 কত, 5। এটাকেও দশমিক উঠিয়ে দিলে 25/50 হবে, 25/50 হবে, কাটাকাটি করলে কত হবে, 1/2। আর অন্যদিকে যে এসি যে বাহুটা দিয়েছে সেই এসি এর সাথে এদিকের যে অবশিষ্ট বাহুটা পিআর সেই বাহুটা নিয়ে নিলাম। তাহলে এর অনুপাতও দেখো 3/6 সমান, কাটাকাটি করলে কত হবে, 1/2। তাহলে তিন ক্ষেত্রে এই বাহুগুলোর অনুপাত পরস্পর কি চলে আসলো, একই চলে আসলো। তার মানে এই যে ছবি দুটো দেওয়া আছে এই ছবি দুটো কি হবে, ছবিতে থাকা ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হবে। এবার এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজের দিকে তাকাও, যে এখানে একটা কোণ দিয়ে দিয়েছে হচ্ছে 80°, এখানেও একটা কোণ দিয়ে দিয়েছে 80°। এই 80°র সংলগ্ন দুটো বাহু হচ্ছে একটা 2.5 আর একটা 4। এখানে 80°র সংলগ্ন দুটো বাহু দিয়েছে একটা 6 আর একটা 5। এখানে থেকে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো যে এই দুটো বাহুর ক্ষেত্রে অনুপাত কিন্তু কোনো ক্ষেত্রে সমান আসবে না। যেমন তুমি যদি এবি এর সাথে এইদিকে হচ্ছে আমি পিআর বাহুটা নিয়ে নিই, তাহলে পিআর বাহুটা বেরোবে কত, 2.5 বাই হচ্ছে 5, তার মানে দশমিক উঠিয়ে দিলে এটা 25/50, কাটাকাটি করলে কত আসবে, 1/2। তাহলে অবশিষ্ট 80°র একদিকে সংলগ্ন বাহুটা নিলাম, আর একদিকে সংলগ্ন বাহুটা যদি নিই যে এসি বাই ওইদিকে কত হবে, কিউআর। তাহলে এসি বাই কিউআর কত হবে, 4/6, কাটাকাটি করলে কত, 2/3। তাহলে এই ক্ষেত্রে এই বাহু দুটোর অনুপাত পরস্পর সমান আসছে না, তার মানে এই ত্রিভুজ দুটো কি হবে, পরস্পর সদৃশ হবে না। তাহলে এই হচ্ছে শর্ট কোশ্চেন। এরপরে আরও দুটো ছবি দেওয়া আছে, এখানে থাকা ছবিতে বলেছে কোন এর মানটা হিসাব করে লিখতে বলেছে। তাহলে ভালো করে একবার মন দিয়ে ছবিটার দিকে দেখে নাও। দেখ, এখানে যে দুটো ত্রিভুজ দিয়েছে এই ত্রিভুজ দুটো আগে আমরা চেক করব যে এরা পরস্পর সদৃশ কিনা। যেমন ধরে নাও এখানকে বাম দিকের ত্রিভুজের XY বাহু এটা দিয়েছে 4.2, তাহলে এর সাথে দেখো 4.2 এর ডবল হচ্ছে 8.4, তাহলে ওইদিকে আমি বিসি বাহু নিচ্ছি। তাহলে XY বাহু আর বিসি বাহুর অনুপাত হচ্ছে কত, 4.2/8.4, কাটাকাটি করলে আসবে হচ্ছে কত, 1/2। দশমিক উঠিয়ে দিলে 42/84 হবে, আর কেটে দিলে কত হবে, 1/2। এইদিকে যেমন আমি ধরে নিলাম YZ বাহু নিলাম, এদিকে 7 আর এদিকে AB হচ্ছে 14, তাহলে YZ/AB সমান 7/14, কাটাকাটি করলে কত, 1/2, তাই না। আর একটা হচ্ছে যেটা দেওয়া আছে XZ বাহু, সেই XZ বাহুর সাথে ওইদিকে আমি নিয়ে নিচ্ছি কত, AC বাহু। তাহলে এটা হচ্ছে কত, 5.2 বাই কত, 10.4, দশমিক উঠিয়ে দিলে 52/104 হবে, কাটাকাটি করলে কত, 1/2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে XY/BC সমান হচ্ছে YZ বাই হচ্ছে AB আর সমান হচ্ছে XZ/AC, XZ/AC।
এই যে তিনটে অনুপাত পরস্পর সমান হলো, এখান থেকে আমি বলতে পারবো যে কোন কোণের সাথে কোনটা সমান। ভালো করে এক্স ওয়াই বাহু আর বিসি বাহু যেহেতু পরস্পর অনুরূপ বাহু, অনুরূপ বাহুর অনুপাত নিয়েছি আমরা, তাহলে এই অনুরূপ বাহুর বিপরীত দিকের কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে। তাহলে এক্স ওয়াই বাহুর বিপরীত দিকে থাকবে কি কোণ জেড, আর বিসি বাহুর বিপরীত দিকে কি থাকবে কোণ এ। তাহলে এরা দুজন পরস্পর সমান। এইটাতে কি ওয়াই জেড এর সাথে অনুরূপ বাহু হচ্ছে এ বি, তাহলে ওয়াই জেড এর বিপরীত দিকে থাকবে কোণ এক্স, আর এ বি এর বিপরীত দিকে থাকবে কোণ সি। এরা দুজন পরস্পর সমান। অনুরূপ বাহুর অনুপাত যদি সমান হয়, তাহলে সেই অনুরূপ বাহুগুলোর বিপরীত দিকে যে কোণগুলো থাকবে তারা পরস্পর সমান হবে। তাহলে এখানে অনুরূপ বাহু দুটো কি এক্স জেড আর এসি, তাহলে এক্স জেড এর বিপরীত দিকের কোণ হচ্ছে ওয়াই, আর এসি এর বিপরীত দিকের কোণ হচ্ছে বি। তাহলে এবারে আমাকে জানতে চেয়েছে কোণ এ এর মান কত। তাহলে কোণ এ কোণ জেড এর সাথে সমান, তাহলে এখানে আমাদের কোণ জেড এর মানটা বের করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো যে কোণ এক্স আর কোণ ওয়াই এই দুটোর মান হচ্ছে 75 ডিগ্রি আর 65 ডিগ্রি। তাহলে কোণ জেড এর মানটা কত হবে, তাহলে কোণ জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কোণ এক্স যোগ কোণ ওয়াই, তাই না? তাহলে এখান থেকে আমরা 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কোণ এক্স আর কোণ ওয়াই এই দুটোর মান হচ্ছে কত 75 ডিগ্রি আর 65 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত 40 ডিগ্রি। তাহলে জেড কোণের মান যেহেতু 40 ডিগ্রি হলো, তাহলে জেড এর সাথে কোণ এ হচ্ছে পরস্পর সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে কোণ এ হচ্ছে পরস্পর কোণ জেড এর সাথে সমান, আর কোণ জেড যেহেতু 40 ডিগ্রি তাহলে কোণ এ আমাদের কত হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে এই কোণটার আমরা উত্তর পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমরা করব 3 নাম্বার অঙ্কটা। দেখো 3 নাম্বার অঙ্কতে আমাদের যেটা দিয়েছে যে আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি দৈর্ঘ্যের একটি ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, তবে টাওয়ারের উচ্চতা কত হবে? খুব ভালো করে মন দিয়ে দেখো। এই ধরনের যে অঙ্ক, সেটার জন্য আমরা একটা ছবি এঁকে নেব। দেখো এই ধরনের অঙ্কের জন্য আমি একটা ছবি এঁকে নেব যে এটা হচ্ছে একটা মাঠ। এই মাঠে মনে করো এখানে একটা খুঁটি পোতা আছে, ঠিক আছে? এখানে একটা খুঁটি পোতা আছে। এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কি এটা, এইটুকুটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এবি হচ্ছে খুঁটির দৈর্ঘ্য আর বিসি হচ্ছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠি, খুঁটি বলছি, এটা কাঠি হবে। তাহলে কাঠির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এইদিকে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটা হচ্ছে একটু এর থেকে উঁচু থাকবে, সেটা ডিই হচ্ছে টাওয়ার। তাহলে ডিই এই টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য হবে ইএফ। তাহলে ইএফ হচ্ছে এর ছায়ার দৈর্ঘ্য। আমাদের বলে দিয়েছে যে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে 28 মিটার, অর্থাৎ এটা হচ্ছে কত 28 মিটার। তাহলে বলেছে টাওয়ারের উচ্চতা কত, আমি টাওয়ারের উচ্চতা কত ধরে নিলাম এক্স। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা খুব ভালো করেই একটা জিনিস ব্যবহার করতে পারবে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর কী হবে সদৃশ হবে। যেহেতু এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হবে, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। তাহলে এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এর সাথে ত্রিভুজ ডিইএফ এরা হচ্ছে পরস্পর সদৃশ। তাহলে যেহেতু এরা পরস্পর সদৃশ, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত পরস্পর সমান হবে। তাহলে অনুরূপ বাহু বলতে আমরা কি করছি, এখানে কাঠির দৈর্ঘ্য বা এদিকে টাওয়ারের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা লিখতে পারবো এবি বাই ডিই। এইদিকে হচ্ছে কাঠির ছায়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ওইদিকে হচ্ছে কত আমরা লিখতে পারবো যে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য, তাই না? তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা কি পেলাম, কাঠির দৈর্ঘ্য বাই টাওয়ারের দৈর্ঘ্য ইকুয়াল টু কাঠির ছায়া বাই টাওয়ারের ছায়া। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কাঠির দৈর্ঘ্য হচ্ছে 6 আর ওইদিকে টাওয়ারের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স। এদিকে কাঠির ছায়া হচ্ছে 4 আর টাওয়ারের ছায়া হচ্ছে 28। তাহলে এখান থেকে আমরা কোণাকোণি গুণ করলে কত হবে 4x ইকুয়াল টু 4x ইজ ইকুয়াল টু কত হবে 6 গুণিত 28। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা x ইজ ইকুয়াল টু কত পাবো 6 গুণিত 28 বাই হচ্ছে 4, 4 দিয়ে 28কে কাটলে কত হবে 7, তাই না? তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 6 7 কত 42। অর্থাৎ
টাওয়ারটির দৈর্ঘ্য হচ্ছে কত 42 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 18.3-এর এই কয়েকটা শর্ট কোশ্চেন। এবারে আমরা চলে যাব 18.4-এ। দেখো তোমরা, দেখো 18.4-এর অঙ্ক করার জন্য আমাদের একটা উপপাদ্য কাজে লাগবে। সেই উপপাদ্য হচ্ছে এরকম ছিল যে কোনো একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এই সমকোণী ত্রিভুজের উপরে এই বিন্দুটাতে সমকোণ আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণটা উপরের দিকে এঁকেছি আমরা, শীর্ষকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি হচ্ছে নিচের দিকে আছে। বলছে এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি আমি লম্ব টানি, এই লম্ব টানার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এরা পরস্পর সদৃশ এবং এরা প্রত্যেকে মূল ত্রিভুজ এবিসির সাথেও সদৃশ। এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা আমাদের কাজে লাগবে। যেহেতু এই ত্রিভুজগুলো একে অপরের সাথে সদৃশ, মানে আমি বলতে পারবো যে ত্রিভুজ এবিসি, পুরো ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এবিডি এর সাথে সদৃশ, এটা 1 নাম্বার। 2 নম্বরে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এটা হচ্ছে ত্রিভুজ ডান দিকের যে ত্রিভুজটা সেটা হচ্ছে এডিসি ত্রিভুজের সাথে সদৃশ। আবার এই ত্রিভুজ দুটো নিজেরাও পরস্পর সদৃশ, অর্থাৎ এবিডি আর সদৃশ হচ্ছে ত্রিভুজ এডিসি। এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। তাহলে এই ত্রিভুজগুলো যে একে অপরের সাথে সদৃশ হয় এটা আমাদের জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে যে সদৃশ ত্রিভুজগুলোর অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত পরস্পর কি হয়, সমান হয়। তাহলে সেই অনুপাতগুলোর জন্য আমি এখানে শর্টকাটে 3টে শর্ত লিখব। এই শর্তগুলো হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনের জন্য বারবার ব্যবহার করব। তোমরা এই শর্ট কোশ্চেনের জন্য এই শর্তগুলো মনে রাখবে। একটা শর্ত হচ্ছে কি, আমরা মাঝের যে বাহুটা আছে না এডি, এই বাহুটার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই বাহুটার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বাম দিকের এই বাহু অংশটা ইন্টু এই ডান দিকের এই অংশটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা লিখতে পারবো এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। মানে আমরা ত্রিভুজের নামের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমাদের এই নামগুলো পাল্টে যেতে পারে। আমরা ছবি দেখে মনে রাখবো যে মাঝের এই লম্ব এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বাম দিকের এই অংশটার দৈর্ঘ্য ইন্টু ডান দিকের এই অংশটার দৈর্ঘ্য, অর্থাৎ এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। এই শর্তটা আমরা কাজে লাগাবো। 2 নম্বর আর একটা শর্ত ব্যবহার করব যে বাম দিকের এই যে এবি বাহুটা দেখতে পাচ্ছ, অর্থাৎ বাম দিকে যে বাহুটা আছে তার স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বাম দিকের যে অংশটা বিডি, তাই না, বাম দিকের যে অংশটা বিডি ইন্টু পুরো অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ বিসি। এই শর্তটা ব্যবহার করব। তাহলে একটা শর্ত কি বললাম, প্রথমেরটা মাঝের এই লম্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বিন্দু থেকে বাম দিকের অংশটা বিডি ইন্টু ডি বিন্দু থেকে ডান দিকের অংশটা ডিসি, অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। 2 নম্বর শর্তটা কি বললাম, বাম দিকে যে ত্রিভুজটা আছে তার অতিভুজ অর্থাৎ এবি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বাম দিকের ত্রিভুজের ভূমি অর্থাৎ বিডি ইন্টু পুরো ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু বিসি। আর একটা হচ্ছে ডান দিকের যে ত্রিভুজটা তার অতিভুজ কত, এসি, সেই বাহুর স্কোয়ার এসি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকের ত্রিভুজের ভূমি কোনটা, ডিসি, তাহলে সেই ডিসি লাগবে ইন্টু পুরো ত্রিভুজের অতিভুজ অর্থাৎ বিসি। এই যে 3টে শর্ত লিখলাম, এই 3টে শর্তের সাহায্যেই এই আমরা 18.4-এর সমস্ত অঙ্ক কমপ্লিট করে নিতে পারব। শুধু মনে রাখবে এই 3টে শর্ত, আর এরা যে পরস্পর সদৃশ হয় এটা তো আমরা উপপাদ্যের হেডিং থেকেই জানি। তাহলে এই শর্তগুলো অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, ওই অনুরূপ বাহুগুলোর যে অনুপাত সমান, সেই অনুপাত সমান লিখে আমাদের এটাকে মডিফাই করে নিয়েছি যে মনে রাখতে সুবিধা হবে তার জন্য। আমরা শর্ট কোশ্চেনে এটাই বারবার ব্যবহার করব এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একে একে ফটাফট বেরিয়ে যাবে। ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে। বিডি হচ্ছে এসি এর উপর লম্ব। তারপর বলে দিয়েছে বিডি এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এডি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তবে সিডি এর দৈর্ঘ্য কত। তাহলে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে সমকোণী। এই সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ এখানকার এই বিন্দুটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এ লিখে দিলাম, এটা হচ্ছে সি লিখে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজের বি বিন্দুর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বলেছে বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব, এই লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে লম্বটার নাম বলে দিয়েছে বিডি। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে বিডি এর যে দৈর্ঘ্যটা অর্থাৎ মাঝের এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে
8 সেন্টিমিটার। এডি অর্থাৎ বাম দিকের যে অংশটা তার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। আমার কাছে জানতে যে সিডি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমি জানি না, ধরে নিলাম হচ্ছে 1 সেন্টিমিটার। তো একটু আগে যে শর্তটা আমরা ব্যবহার করলাম সেই শর্তটা কি, যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বাম দিকের অংশটা এডি ইন্টু ডান দিকের অংশটা ডিসি, অর্থাৎ মাঝখানে যে লম্ব আছে তার স্কোয়ার ইকুয়াল টু এই দুই পাশের অংশের গুণফল। তাহলে এখানে আমরা যে ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বি বিন্দুতে 90 ডিগ্রি আছে। কোণ বি না লিখে আমরা কাজ করি, পুরো নামটাই লিখি, যে এর কোণ এবিসি 90 ডিগ্রি। আর বলে দিয়েছে যে বিডি হচ্ছে এসি এর উপর লম্ব, তার মানে আমরা লিখতে পারবো অতএব বিডি তার স্কোয়ার অর্থাৎ লম্ব তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এডি ইন্টু ডিসি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 8 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু ডিসি এর মান আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, 64/5 ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ ডিসি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 64/5, এটাকে আমরা দশমিক বানিয়ে নিলে হবে হচ্ছে 12.8, অর্থাৎ ডিসি এর দৈর্ঘ্য হচ্ছে 12.8 সেন্টিমিটার। তাহলে এই শর্তটা মনে রাখতে পারলে আমাদের কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। এরপরে দেখে নাও তোমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটা, সেম একই ধরনের অঙ্ক। বলেছে এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বিডি হচ্ছে এসি এর উপরে লম্ব। এবারে সেম একই ছবির ক্ষেত্রে এডি এর দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার, সিডি এর দৈর্ঘ্য বলেছে 16 সেন্টিমিটার, বলেছে বিডি এর দৈর্ঘ্য এবং এবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা একটু এখানে ছবিতে মাপগুলো পাল্টে দিই। দেখো বিডি এর এই দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার, এটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই। এডি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার, সিডি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর কোণ বি অর্থাৎ এবিসি কোণটা 90 ডিগ্রি, আর কি বিডি হচ্ছে এসি এর উপর লম্ব। তাহলে আমরা প্রথম যে শর্তটা সেটা ব্যবহার করতে পারবো, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 16, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু √64 মানে কত, 8। অর্থাৎ প্রথম যে বিডি এর দৈর্ঘ্যটা আমার কাছে জানতে চেয়েছিল সেই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত, 8। আর একটা জানতে চেয়েছে এবি এর দৈর্ঘ্য। এই শর্তটাও আমরা ব্যবহার করেছি যে বাম দিকে যে ত্রিভুজটা আছে তার অতিভুজের হোল স্কোয়ার ইকুয়াল টু সেই ত্রিভুজের ভূমি মানে এডি ইন্টু পুরো বাহুটা এসি। তাহলে আমরা লিখতে পারবো আবার বাম দিকের ত্রিভুজের অতিভুজ দেখো এবি তার স্কোয়ার ইকুয়াল টু বাম দিকের ত্রিভুজের ভূমি অর্থাৎ এডি ইন্টু পুরো ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এসি। এটা আমরা মনে রাখবো বলেছিলাম, তাই না? এটাও একটা শর্ত। তাহলে এই শর্তের ক্ষেত্রে আমাদের এবি স্কোয়ারের মানটা জানা নাই, কিন্তু এডি এর মান জানা আছে কত, 4 ইন্টু এসি এর মান কত, 4 + 16 মানে পুরো এসি এর দৈর্ঘ্য। তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু 20 সমান হচ্ছে 4 20 80। তাহলে অতএব এবি এর মান হচ্ছে √80, আর √80 মানে সেটা আমরা লিখতে পারবো যে 4 × 4 × 5 অর্থাৎ 4√5। এটা হচ্ছে এবি এর দৈর্ঘ্য। তাহলে আমাদের একটা বিডি এর দৈর্ঘ্য জানতে চেয়েছিল আর একটা এবি এর দৈর্ঘ্য জানতে চেয়েছিল। তাহলে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো যদি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করতে পারি তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 18.4-এর 1 এবং 2 দাগের অঙ্ক। এই দুটো অঙ্ক করেই আজকের ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা বাকি যে এমসিকিউ, সত্য মিথ্যা এবং যে 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো। তোমরা কন্টিনিউ করতে থাকো, পুরনো অঙ্কগুলো করো এবং এই নতুন ভিডিওর অঙ্কগুলো তোমরা খাতাতে নোট করে নাও। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।